আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা ওমর ইবনুল জামু মসজিদে নববী শরীফের বারান্দায় এ যুবকেরা নামাজের সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে অজান্তে জজ্জর 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 করে কাঁদতে লাগলেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি ওমর ইবনুল জামুকে আপনি সৃষ্টি করেছেন আল্লাহ, আমার তো একটা পা নয়। আল্লাহ রসুলকে বললাম, আল্লাহ রসুল আমাকে নিয়ে গেল না। ওগো রব্বুল আলামিন, আল্লাহ রসুলের উপরে আমি কোনোদিনও সন্তুষ্ট নয়। আমার রসুল যেটা বলে আমি রসুলুল্লাহর কথাতে সেটা সন্তুষ্ট, কিন্তু ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার বান্দা, আমি ওমর ইবনুল জামু একজন খোড়া বান্দা। ওগো রব্বুল আলামিন, আগামী দিনে আল্লাহর রসুল যখন যুদ্ধে যাবে, আমি ওমর ইবনুল জামুকে আমার দয়ার নবী যেন আমার হাত ধরে যুদ্ধে নিয়ে যা। যদি বলবেন না, আমরা মন ভেঙে যায় প্রথম চান্সে যখন ব্যবসায় নামি 20-20 হাজার 1 লাখ টাকায়, যেই ব্যবসায়ী ক্ষতি হয় ব্যাস মন ভেঙে যায়। বাড়ি এসে মাথায় শুধু বউ তেল দিচ্ছে মাথায়, টেনশন করো না, টেনশন করো না। বলছিস অমুক লোকের কাছ থেকে টাকা নিলাম, কি করে হবে বলো দিন দেখি। তা আল্লাহ বলছে, তুই এই সব কথা বলছিস, তা নামাজের পাটিটা নিয়ে বসে আমার কাছে জানা একবার দেখ আমি তোর কি করতে পারি। মরা মানুষকে যদি আমি আল্লাহ জিন্দা করে দিতে পারি, একজন গরিবকে যদি ধনী বানিয়ে দিতে পারি, আর ধনীকে যদি গরিব বানিয়ে দিতে পারি, তা আল্লাহর হাতেই তো সব ক্ষমতা, যে আল্লাহ তোকে সৃষ্টি করেছে। জোরে বলেন, জোরে বলবেন না। এ দেখেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি, দেখেছেন কথায় কথা বেড়ে যাচ্ছে বলে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমি ওদিকে যাব না, এই লাইনে থাকি। বুঝতে পারছেন, একের পর একটার কথা বলতে বলতে সময় চলে যাবে। কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝেন, এই ওমর ইবনুল জামু দোয়া চাইলেন, আল্লাহর রসুল বদরের যুদ্ধে জয়ী হয়ে চলে আসলেন। জোরে বলুন, জয়ী এসে রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফের পাশে বসে আছে। আর ওমর ইবনুল জামু এত চালাক, রাসূলুল্লাহর পিছন সাইডে বসে আবার নামাজ শুরু করেছে। নামাজ পড়ছে, নামাজ পড়তে নামাজ শেষ, দোয়া চাইছে, হাউ হাউ করে কাঁদছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমি তো আপনার বান্দা আল্লাহ, আমার একটা পা নাই, কিন্তু আমি রাসূলুল্লাহকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। না না না, যেদিন থেকে আল্লাহ রসুলকে দেখলাম, আমি আমার জীবনের থেকে আল্লাহ রসুলকে মোহাব্বত করি, ভালোবাসি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার রসুল যুদ্ধে যাবে আর আমি ওমর ইবনুল জামু মসজিদে নববী শরীফে বসে বসে নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব, এটা আমি সহ্য করতে পারি না। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ওমর ইবনুল জামুকে অবশ্যই অবশ্যই এই পরে যে যুদ্ধ হবে, ওই যুদ্ধতে আল্লাহ রসুল যেন আমাকে তার সঙ্গী করে নিয়ে যায়। জোরে বলে। সাহাবারা সব বাড়ির থেকে বেরিয়ে সব কাজ মিটিয়ে চুপচাপ, রাসূলুল্লাহ বলেন না সবাইকে, আমার রাসূলুল্লাহর আদর্শ ক্যারেক্টার দেখেন, চরিত্র দেখেন। এই আমার রাসূলুল্লাহর একজন সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহর খাদেম ছিলেন। কি ছিলেন বলেন? খাদেম ছিলেন। তা আনাস হুজুরকে প্রশ্ন করা হলো, তুমি 10 বছর খিদমত করলে, তুমি 10 বছর খিদমত করলে আনাস, তুমি বলো রসুল কটা, রসুলুল্লাহর সম্পর্কে একটু বলো তো দেখি। বলছে, জানো তো 10 বছর খেদমত করেছি, আল্লাহ রসুল একবারও বলেনি যে পানিটা আমার হাতে এনে দাও। জোরে বলবেন না। আর আজকে যখন আমরা খেতে পাঠাই লোকের, ওরে বাবা হে, চুপচাপ বসে থাকে, বলে আজান হচ্ছে নামাজ পড়েছ, বলে পরে পড়বান, কাজা পড়, তুই এক কাজ কর, ফাঁকি দেবে। বুঝতে পারছে না? ওইদিকে খেয়াল আছে, কবর যে ফাঁকা হয়ে যাচ্ছে এটা তো আমাদের খেয়াল নেই বাবাজি। দুনিয়া দুনিয়া করে মেতে উঠেছে, দুনিয়া দুনিয়া করে লাফাচ্ছি। হ্যাঁ, আমার আল্লাহ দয়া জানে, আমার আল্লাহ মায়া জানে। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোদেরকে এত ভালোবাসি, কোরআন পাকের ভিতরে খুলে তোরা দেখ, আমি আল্লাহ বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ আমাদের দিকে দেখে। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, বাবাজি একটা শিকারী যখন শিকার করে, আপনারা বলেন তো ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে, তার দিকে তাকিয়ে থাকে। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দীদের দিকেই তাকিয়ে থাকে। জোরে বলে। আজকে যদি আমরা সঠিক রাস্তাটা ধরি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বিশ্বাস করুন এই রাস্তায় যে যুবক উঠবে, যে নারী উঠবে, যে পুরুষ উঠবে, এই রাস্তা বরাবর যদি চলতে পারে দয়ার জান্নাতে গিয়ে উঠবে। জোরে বলুন। রাসূলুল্লাহ সাহাবারা, রাসূলুল্লাহ বলছে চলো ওহদের যুদ্ধে যাব, যেই বলেছে সাথে সাথে সব রেডি, সবাই রেডি। ওমর ইবনুল জামু খুঁড়িয়ে 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 রাসূলুল্লাহর কাছে যে এসছে, আল্লাহ রসুল বলছে ওমর ইবনুল জামু চলো আমার সঙ্গে যুদ্ধে। জোরে বলুন না সুবহান। জোরে বলা যাবে না বাবাজি? রসুলকে কারা কারা মহাব্বত করেন একটু হাত তুলবেন। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা, আমরা রসুলকে ভালোবাসি তো একটাও যুদ্ধে কিন্তু যাইনি, বলেন একটাও যুদ্ধে আমরা যাইনি, কিন্তু আমাদের জীবনের থেকে রসুলকে যদি মহাব্বত করতে পারি, রসুলুল্লাহ সাফাত আমাদের জন্য অজীব হয়ে যাবে। জোরে বলেন, জোরে বলবেন না? তাহলে সেই রসুলুল্লাহর জন্য আমরা জানও দিতে প্রস্তুত, তাই তো? আমি আপনাদেরকে যখন এই হাত যখন এইভাবে তুলব, এই হাত আপনাদের তুলতে হবে, আর গলায় যতটা জোরে আওয়াজ আছে সে আওয়াজটাকে তুলতে হবে, সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন তো? হাত তুলবো আর জোরে কি বলবেন বলেন? আমি দেখব, কেন এই এলাকার আমার ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আশিকে রসুল, বুঝলেন না? আমার ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এলাকায় প্রচুর আসতেন, বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এলাকায় প্রচুর আসতেন। আর আমার পদ্মালুর শ্বশুর বাড়ি, বুঝলেন, মেজলা হুজুরের সঙ্গে একটা বড় হুজুরদের সঙ্গে একটা দরবারের সঙ্গে আমাদের একটা বিশাল সম্পর্ক সম্বন্ধ আছে। এমনি খলিফা তো আছি, তারপরে আরও অনেক ব্যাপার। আমাদের পর্দাদির বাড়ি হচ্ছে আবার রানাঘাটে, আপনার কৃষ্ণনগর, বুঝতে পেরেছেন? সে অনেক হিস্ট্রি আছে, ওসব আমি এখন বলতে চাইছি না, কিন্তু আমার বাবাজিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আশিকে রসুলের মহাব্বতের মানুষ কিন্তু এই জায়গায় আছে, কথা ঠিক না ভুল? আছে না নাই? আছে। আর আমার ছোট হুজুর পীর কেবলা তৈরি করে গেছেন মানুষগুলোকে, তাই না? অন্য অন্য জায়গায় জলসা করি, বলতে হয় জোরে বলো সুবহানাল্লাহ, একটু আসতে বলে, তারপর বলে আরও জোরে বলো সুবহানাল্লাহ, কিন্তু আপনাদের সুবহানাল্লাহ বলতে হয় না, আপনারা এমনি এমনি সুবহানাল্লাহ বলেন, চাষ পুরো ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ এই গ্রামবাসীকে কবুল করে বলুন আমিন। আমি যখন হাত তুলবো আপনারা জোরে কি বলবেন? জোরে বলবেন তো? আমি একবার দেখবো কিন্তু। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আরো জোরে বলতে হবে, যে কটা বাড়িতে শুয়ে আছে কম্বল গরম করছে তারা সবাই যেন চলে আসে, কারণ তাদের বাপদাদারা বলছে যে হুজুর আর একটু বেশি করে বলেন, যাতে তারা একটু আসে, তাহলে আমাদের কবরের আযাবটা একটু হালকা হয়। আল্লাহ কোরআনে বলছেন ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। এটা ইতিহাস, ভূগোল, ভৌত বিজ্ঞানের কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। কি শব্দ না করে? উপ শব্দ না করে। তাই আমি দয়া করে বলছি, যারা বাইরে আছেন দয়া করে ভিতরে চলে আসেন। শুয়ে রায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে, আল্লাহ
একটু গলাটাকে ভিজিয়ে নেওয়া। আমার আল্লাহ হচ্ছে দাতা, দয়ালু। আমার আল্লাহ রিজিক দেনেওয়ালা। জোরে বলবেন না? যুবকদের, পুরুষদের যৌবন শক্তি যদি না থাকে তার কোনো দাম আছে? কথা বলে। শক্তি, শরীরের শক্তির কথা বলছি, তার কোনো দাম আছে? দাম নেই। কিন্তু আল্লাহ ওই শক্তি আমাদেরকে দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বলুন। শক্তি যদি দুর্বল হয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর এক বান্দা, শুনছেন তো? কি হলো ভাই, কথা বলছেন কেন? সমস্যা কি? কিছু বলছেন ভাই? আসেন এদিকে আসেন, কি বলছেন বলেন। কিছু বলবে না? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আমার ভাই এসে বসেছে, আল্লাহ কবুল করুন, বলুন আমি। কারোর সমস্যা হচ্ছে না তো বাবাজি? চলবে তো নাকি? ভাইজান যতক্ষণ না আসবে ততক্ষণ আমি থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওইটাই তো সমস্যা, মাথা খারাপ বুঝলেন। এই কদিন যা সবাই যা শুরু করে দিয়েছে, অজ অজ করতে হবে, গজল গজলের বলতে হবে, সব একসাথে। ওরে বাবারে, কি কষ্ট, কি কষ্ট। আল্লাহ আপনার দোয়া করেন, আমি আপনাদের কাছে কিছু চাই না। দোয়া, দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। জোরে বলুন। এক সেকেন্ড আগে যে ব্যক্তি জাহান্নামী, এক সেকেন্ড আগে আল্লাহ চাইলে এক সেকেন্ড পরে সে জান্নাতি। জোরে বলে। রসুল বলেছেন, রসুল বলেছেন কি? ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে। জাহান্নামে যেতে এক পা বাকি, ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই যুবতীর দ্বারাই আল্লাহ এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। আবার রসুল বললেন, কি বললেন? নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি, ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই যুবতীর দ্বারাই আল্লাহ এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা হয়ে যায় জাহান্নাম। এই ভালো করে শোনেন। আল্লাহ রসুলের সাহাবা দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে, কারণ কি? আল্লাহ রসুল দাঁড়াও, সবর, সবর করো। পুরো জিনিসটা না, অনেক সময় কি হয়, একটা বক্তা আলোচনা শুরু করলো, ভালো লাগছে না, উঠে চলে গেল, তার শেষটা তো শুনে যেতে হবে। কথা বলেন না? গাড়ি যখন একদম চালান তো একদম ইঞ্জিন ডাইরেক্ট 100-এ তুলে দেন না, আস্তে আস্তে ওঠে? এই কথা বলেন, আস্তে আস্তে হয় না? তা আমার ভাইরা, এক একজন তো সব তাড়াতাড়ি হুজুরের ছিল সব একসাথে দেন, ওটা সম্ভব নয়। কিন্তু আমার বাবাজিরা ভালো করে শোনেন, আল্লাহ রসুল বলছে, আমার সাহাবা শোনো, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। জোরে বলুন। আল্লাহ রসুল বলছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, অর্থাৎ প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলুন। জোরে হবে না? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আমার আল্লাহ পাক কত দয়ালু, আমার আল্লাহ পাক কত বান্দাকে ভালোবাসে, কত বান্দাকে প্যার করে। এ যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ তার সাহাবাদের সামনে আল্লাহ রাসূল একটা হাদিস শুনিয়েছে। এ যুবকেরা, আল্লাহ রাসূল কখনো হাদিসটাকে বলতে বলতে কেঁদেছেন, কখনো হাদিসটাকে বলতে বলতে হেসেছেন। এ যুবকেরা, আল্লাহ রসুল বললে, আমার সাহাবারা, কাল কিয়ামতের মাঠেতে আল্লাহর এক বান্দার ঈমান থাকবে, কোনো আমল থাকবে না। আল্লাহর বান্দার ঈমান আছে কিন্তু কোনো আমল নাই। আমার আল্লাহ পাক জাহান্নামের মাঝখানে ওই বান্দাকে দিয়ে দিয়েছেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই বান্দার ভিতরে ঈমান আছে কিন্তু কোনো আমল নাই। ওই বান্দা যখন জাহান্নামের আগুনে মিডিলে চলে খারখার হয়ে যায়, ওই সময় আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে আরজু জানায়, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাদের খালিক, আপনি আমাদের মালিক, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমরা তো
আপনাকে স্বীকার করেছি, কিন্তু না 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 সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারি নাই। দুনিয়ার লোভে পড়ে, সন্তানদের পিছনে পড়ে, স্ত্রী পুত্র কন্যা দেখতে যে ওগো রব্বুল আলামিন আল্লাহ কোন ইবাদত বন্দেগী করতে পারি নাই। কিন্তু আমার ভিতরে ঈমান আছে, কিন্তু ওগো রব্বুল আলামিন আল্লাহ এই জাহান্নামের মাঝখানে যে আপনি আমাকে রেখেছেন, জাহান্নামের প্রত্যেকটা আগুন আমাকে ছুঁয়ে যায়। ওগো রব্বুল আলামিন আল্লাহ জাহান্নামের আগুনটা সহ্য করতে পারি না। ওগো রব্বুল আলামিন আপনার নাম গফুর রহিম। ওগো রব্বুল আলামিন আপনি যদি আমার মনের কথা একটা বার শোনেন, আমার আরজুটা যদি কবুল করেন। আমার আল্লাহ পাক বললেন, বান্দা বলো বলো তোমার কি আরজু আছে, তোমার কি মনের তামান্না আছে? ওই যুবক বলছিল, ওই আল্লাহর বান্দা বলছিল, ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি তো জাহান্নাম থেকে বার হতে পারবো না, কিন্তু না 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 ওই জাহান্নামের মাঝখান থেকে আপনি জাহান্নামের ওই কোণটায় দাঁড় করিয়ে দেন। ওই কোণে যদি আমি যেতে পারি, এই আগুন থেকে একটু পরিত্রাণ পাবো। এ যুবকেরা, আমার আল্লাহ বলছে, বান্দা আর কি কিছু চাইবি নাকি? আর কি কিছু বলবি নাকি? আর কি আমার কাছে চাওয়ার আছে নাকি? ওই বান্দা বলছে, আল্লাহ পাক না 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 আপনার কাছে আর কিছু বলবো না, শুধু এই জাহান্নামের মিডিল থেকে ওই জাহান্নামের কোণায় যদি আপনি দাঁড় করিয়ে দেন। ও যুবকেরা, আমার আল্লাহ পাক বান্দাকে কত মোহাব্বত করে, বান্দাকে কত ভালোবাসে, বান্দাকে কত প্যার করে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আরজুটাকে অ্যাকসেপ্ট করেছে, ওই বান্দার কথাটাকে কবুল করে নিয়ে আমার আল্লাহ বলছে, বান্দা চলে যা চলে যা, ওই জাহান্নামের কোণায় গিয়ে দাঁড়িয়ে যা। জোরে বলে, চিৎকার দিয়ে বলেন না। আচ্ছা, আমার একটা ছেলে আছে 8 বছর, আর একটা 4 বছরের ছেলে আছে। আমি আমার আব্বু, ছোট ছেলে, আমার আব্বাকে আপনারা চেনেন, এদিকে এসেছে বহুবার। মাজিরাটি পীর সাহেব হুজুরের মেজর সাহেব জাদা শাহ সুফি পীর AKM হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ। বুঝতে পেরেছেন? এখন নেট বলে তো সব জায়গায় প্রচার প্রসার হচ্ছে, আগে তো নেট ছিল না। ওই আপনারা বাসে করে যেতেন, মেহমানদারি হতো, একটা চিঠি লিখে দিতেন, চলে আসতো বাসে করে, সাইকেলে করে, বুঝতে পেরেছেন না, কোনো একটা গাড়ি ধরে চলে আসতো। আর এখন কি হচ্ছে, মালদা থেকে ফোন করছে, মুর্শিদাবাদ থেকে ফোন করছে, বুঝতে পারছি না, বীরভূম থেকে ফোন করছে। কেন? এই নেটের মাধ্যমে লোক দেখছে তাই। আমরা যেরকম বাংলাদেশের বক্তাদের কিছু কিছু নিয়ে চলে আসে, তাই বাংলাদেশে আবার নিয়ে যায়, কথা ঠিক না ভুল? আর আমার মুজাদ্দেস জামান দাদা হুজুর পীর কেবলার এই বাগান তো শুধু বাংলা নয়, বাংলার বাইরেও। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার আল্লাহ পাকে দয়া দেখে, মায়া দেখে। সন্তান কি আপনি, আপনার বাড়ির ছেলেটা আব্বুর কাছে সে পয়সা চায়, আমি আব্বুর কাছে পয়সা চাই, আব্বু 10 টাকা দেন, আব্বু বলে, আর চাইবি না তো? না, চাইবো না। চাইতে চাইতে আজ 30টা বছর কেটে গেল, কথা ঠিক না ভুল? দিতেই থাকলো, দিতেই থাকলো, দিতেই থাকলো, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আল্লাহ জিজ্ঞাসা করছে, বান্দা তুই আর কিছু চাইবি না তো? বলছে, আল্লাহ ভাই মিডিলে থাকলে তো কষ্ট, যত চাপ। মানুষ মিডিল, ট্রেনে উঠে মানুষ মিডিলে দাঁড়ায়, এই কথা বলেন না? ট্রেনের ভিড় দেখেছেন তো? চালু ডাব্বাতে উঠবেন, চালু ডাব্বা, চালু ডাব্বা। আমি মুর্শিদাবাদে চাকরি করতাম, বুঝলেন, আবার ট্রান্সফার হয়ে চলে এসেছি, যেটা আমি একজন হাই মাদ্রাসার শিক্ষকতা করি, বুঝতে পেরেছেন? তা মোটামুটি কথা হচ্ছে, তো যখন এখান থেকে বেরোতাম এক এক সময় টিকিট পেতাম না, বুঝলেন, মুর্শিদাবাদ যেতে হবে, তা কিছু করার নেই, উঠবে কোথায়? চালু ডাব্বায় উঠে, বুঝতে পেরেছেন? তো হুজুর লোক, মুখ টুক সব ঢেকে ঢুকে নিজে, কেউ আর চিনতে না পারে, চিনলেই তো সমস্যা, চিনলে গল্প শুরু হয়ে যাবে, নানান রকম কথাবার্তা হবে, বুঝতে পেরেছেন? লোকের অনেক পাশের লোকের ডিস্টার্ব হবে, বুঝতে পেরেছেন? রাত্রের বেলার ব্যাপার, বুঝতে পেরেছেন? বক বক করবে না, নানান রকম। তা আমরা কি করতাম, ওই ওপরে সেই ব্যাগ ট্যাগ রাখতো না, ব্যাগ ট্যাগ রাখতো, ওই ব্যাগের উপরে একটা ভাইকে বলতাম, ভাই একটু সাইড করে, ওখানেই আমরা থাকি, ভাই অনেক দূরে যাবো, সেই লালগোলায় নামতে হবে। তাহলে শিয়ালদা থেকে উঠে পুরো একদম 220 কিলোমিটার রাস্তা, 220, বুঝতে পেরেছেন? কারণ সেখানে নামতে হবে। তা আমরা বলে দিই, তার লোক নামতে নামতে তো ফাঁকা হয়ে যায়, কিন্তু মাঝখানে যে পেশা কষ্ট, সকলের সাইডে কোনা খুঁজতাম, বুঝলেন? কোনায় দাঁড়িয়ে গেলে আর কোনো শান্তি নেই। তা আল্লাহর জাহান্নামের আগুন এত প্রখর,
বলা হচ্ছে যদি একটা ছাই এসে দুনিয়ায় পড়ে এই দুনিয়া পুড়ে তামা হয়ে যাবে। আমার বাবা যে আমি ঢুকছিলাম দেশলাইয়ের কাঠি নিয়ে একটা কথা বলছিলেন, বারুদ, ছোট বারুদ নিয়ে কথা বলছিলেন, আমি জলসা শুনি, বুঝলেন। আমরা দুনিয়াতে যারা স্মোক করে, চেন স্মোকার, যারা একটা সিগারেট ধরায় আর ফেলে, তারা দেশলাইয়ের কাঠি নিয়ে কি করে, সিগারেটটা ধরায় তো স্মোকিং করে। ওই একটা ছোটের ওই বারুদের ছোট্ট সরিষার দানা পরিমাণ ওই বারুদটা যখন চোখে এসে লাগে কেমন জ্বালা করে, হ্যাঁ, ওই জ্বালা যেই করে কি মারে, পানি ঝাপটা মারে। তুমি একটা ছোট্ট সরিষার দানা পর্যন্ত একটা বারুদ তুমি সহ্য করতে পারো না, আর তুমি জাহান্নামের আগুন কি করে সহ্য করবে? এখন তোমার মনে হয় এখন তো যৌবন টকবক টকবক করছে, তো এখন ইট এক কিলে ইট ভেঙে দেবেন, হ্যাঁ, কি যখন 70-75 পড়বেন তখন কেন আমি নামাজে গেলাম না, কেন রোজা করলাম, খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে পারবেন না, যাওয়ার ইচ্ছা হবে যেতে পারবেন না, গা ঠক 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 করে কাঁপবে, বসে যাবে। ওই জন্য আল্লাহ যৌবন বয়সের ইবাদতটা বড় পছন্দ করেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। যৌবন বয়সে, আর ওই জন্য আল্লাহ বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে বান্দা যে জাত, যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আল্লাহ বলছে বান্দা তোমাকে পরিবর্তন হতে হবে, যদি পরিবর্তন আপনার পরিবর্তন না হন, পরিবর্তন আল্লাহ করবে না। সংকল্প রাখতে হবে, নিয়ত করতে হবে। অমর ইবনুল জামুর কথা মনে আছে তো? আছে তো মনে? আল্লাহ রসুল, আল্লাহ পাক ওই বান্দাটাকে দিলেন কোথায় বলেন? জাহান্নামের মিডিল থেকে নিয়ে গেল জাহান্নামের কোনায়। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানরা, কিছুদিন যাবার পরে আল্লাহর ওই বান্দা আবার কাঁদতে শুরু করেছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, জাহান্নামের মিডিল থেকে আপনি আমাকে জাহান্নামের কোনায় এনেছেন। আল্লাহ পাক মিডিলের থেকে ওই কোনায় একটু শান্তি পাচ্ছিলাম, কিন্তু ওগো রব্বুল আলামিন আল্লাহ, মাঝে মাঝে পুরো জাহান্নাম থেকে একটা ঢেউ এমন করে কোনার দিকে যখন আসে, আল্লাহ পাক ওই আগুনটাকে আমি সহ্য করতে পারি নাই। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার ভিতরে ঈমান আছে কিন্তু আমল নাই। ওগো রব্বুল আলামিন, আপনি যদি একটাবার আমার মনের কথাটাকে একটুখানি শুনে যদি কবুল করতেন। আমার আল্লাহ আবার আওয়াজ দিলেন, বান্দা আবার তুমি কি চাও? এই না তুমি বললে আর কিছু চাইবো না। বান্দা বলবে আল্লাহ, বাপের কাছে চাইতাম বাপ ফেরাতো না, মায়ের কাছে চাইতাম মা ফেরাতো না, কিন্তু মা যেমন ভালোবাসে মায়ের থেকে 70 গুণ বেশি আপনি তো বান্দাকে ভালোবাসেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই জাহান্নামের কোণে যে আপনি রেখেছেন, এই জাহান্নামের কোণ থেকে জাহান্নামের বাইরে একটা জায়গায় আপনি আমাকে দাঁড় করিয়ে দেন। এ যুবকেরা, আমার আল্লাহ বলবে বান্দা তুমি কি আর কিছু চাইবে নাকি? বান্দা বলছে আল্লাহ পাক, না না না, আমি আপনার কাছে আর কিছু চাইবো না। আল্লাহ বলছে বান্দা ঠিক আছে, শোনো, তুমি যে জায়গা চাইছো জাহান্নামের কোণ থেকে জাহান্নামের বাইরে, কিন্তু আমি আল্লাহ পাক বাইরে যে জায়গাটায় দাঁড় করাবো ওই জায়গা থেকে তুমি এক চুল হিলতে পারবে না, এক চুল নড়াচড়া করতে পারবে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে বলল আল্লাহ পাক, না না না, আপনি যেখানে দাঁড় করাবেন সেই জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকবো, কোনো নড়াচড়া করব না, কারণ আমি তো জাহান্নামের আগুন ভোগ করেছি। আল্লাহ পাক যদি আমাদের মনের ভিতরে থাকতো জিন্দেগিতে ইবাদত বান্দেগিটা সঠিক টাইমে করতাম, কিন্তু ওগো রব্বুল আলামিন, এই আগুন বড় কষ্ট হয়, সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলে, যা বান্দা, আমি আল্লাহ পাক জাহান্নামের মিডিল থেকে জান্নাতের কোনায়, আর জান্নাতের কোনা থেকে তোকে আমি জাহান্নামের বাইরে ওই জায়গাটাই স্থান দিলাম। জোরে বলে। আমরা একটা গাড়ি, একটা বাড়ি, একটা বাথরুম ঘর, আরো কিছু পাওয়ার জন্য শুধু পিছন পিছন ছুটছি। কিছু মনে করবেন, আমি কোনো পার্টির বিরুদ্ধে বলছি না, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আমরা এক্সাম্পল দিই তো, কথা বলেন না, ভালো করে বোঝেন। দুনিয়াতে যদি রাসূলুল্লাহর সঙ্গে এমন একজন নেতা, জগৎ নেতা, বিশ্ব নেতা, তার সঙ্গে যদি সম্পর্ক থাকে, মহাব্বত ভালোবাসা থাকে, বিশ্বাস করুন
দুনিয়ার নেতা হয়তো আপনার মাটি দিয়ে চলে আসবে, কখনো আপনার লাশ দেখে মাটি দেওয়ার সময় পাবে না, ব্যস্ততা মানুষ, কিন্তু বিশ্বাস করেন তোমার কলিজার ভিতরে, দিলের ভিতরে, অন্তরের ভিতরে, হাড়ের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত যদি থাকে, মদিনা শরীফ থেকে তোমার কবরে আমার রাসূলুল্লাহ হাজির হয়ে যাবে। জোরে বলবেন না? এই নেতাকে ফলো করে। আমার নেতা এমন একজন নেতা, তিনি আগিয়ে আগিয়ে হাঁটতেন, এগিয়ে এগিয়ে হাঁটতেন, আর তার অনুসারীরা পিছনে থাকতেন। জোরে বলেন। আর এখন অনুসারীরা সামনে, নেতা পিছনে। কারণ কোন টাইমে কি পড়বে বলা মুশকিল। কথা ঠিক না ভুল কথা বলেন? কিন্তু আমি সেই নেতার কথা বলছি যে নেতা জগৎ নেতা হচ্ছে একটা বিশ্বনবী মোস্তফা। জোরে বলেন। এ জোরে বলবেন না? হযরত আনাস হুজুর বলছে রাসূল একবারও আমাকে হুকুম করেনি। এই বুঝতে, জেরুজালেমের ভিতরে যে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস হচ্ছে আমাদের প্রথম কেবলা। আমি জলসাটা প্রথমে নিয়ে যাচ্ছিলাম ওইদিকে, কিন্তু মনে মনে করলো আবার অন্যদিকে ঘুরিয়ে দিলাম। মেয়েরাজের রজনীতে আল্লাহ রসুল তো মেয়েরাজে গিয়েছিল, এটা সেই জন্য। কিন্তু না, সময় পরিস্থিতি বুঝে তো বায়ান করতে হয়, তাই না? মানুষগুলো যদি এরম ভরা থাকতো তখন একরকম বায়ান চলতো, আর মানুষ যখন ভরা থাকতো না তখন আর একরকম বায়ান চলবে। বুঝতে পারছেন না? এটা নিয়ম। বুঝতে পারছেন না? আমি তো এক ধার দেশে জীবনে জলসা করছি না যে এক ধার দিয়ে বলে যাচ্ছি। বুঝতে পারছেন? বাবাজি ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাসছেন এই কথাগুলো বলছেন, কখনো রাসূলুল্লাহ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। জোরে বলে। আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নামের বাইরে যে জায়গাটায় স্থান দিয়েছে, সেই জায়গা থেকে ডাইরেক্ট আল্লাহর দয়া জান্নাত সে দেখতে পাচ্ছে। জোরে বলে। জোরে বলবেন না বাবাজি? আর চিৎকার দিয়ে বলবেন না? নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মাজরাই পিডাঙ্গা দরবার শরীফ, এ জলসা শ্রোতা সামিন মণ্ডলী, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাপেরা ভালো করে শুনুন, আল্লাহ কোন জায়গায় দিয়েছে দেখেন। অনেক সময় এই যে এই যে আপনার টপটা আছে, এই টপটার জন্য তো অনেকে আমাকে দেখতে পাচ্ছে না, শুধু আওয়াজ শুনছে, তাই তো? কথা বলেন না? হ্যাঁ, তা আল্লাহ তো ঠিক এরকম একটা জায়গায় দাঁড় করিয়ে দিতে পারতো ওকে, যে যেখান থেকে জান্নাত দেখা না যায়। কিন্তু আল্লাহর দয়া দেখেন, আল্লাহর মায়া দেখেন, আল্লাহর মমতা দেখেন। বান্দাকে এতটাই ভালোবাসে, এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে, সেই জায়গা থেকে ডাইরেক্ট জান্নাত দেখা যায়। জোরে বলুন। কিন্তু শর্ত কি? রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পাটি। জোরে বলবো এটা? নিয়ে যান, বাড়িতে নিয়ে যান কথাটা। কোরআন শরীফে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে, সবটা নিয়ে যাওয়া তো সম্ভব না। একটা আমল করুন, যেখানে চার দেওয়ালের ভিতরে জেনা করছেন, গালাত গালাত পিকচার দেখছি, ভিডিও দেখছি, হ্যাঁ, পরকীয়ায় যুক্ত হয়ে যাচ্ছি, মোবাইলে যুক্ত হয়ে যাচ্ছি, খারাপ খারাপ জায়গায় গিয়ে বাজে বাজে কাজকর্ম ক্রিয়ার ভিতরে নিমজ্জিত হয়ে যাচ্ছি। আপনি চিন্তা করুন, স্মরণ করুন, যে জায়গাতে আপনি খারাপ কাজটা করছেন আপনার পাশে আপনার আল্লাহ আছে, আর কাল কিয়ামতের মাঠে সেই আল্লাহর হাতে কিন্তু তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে। আল্লাহ পাক 5টা সওয়াল করবে, 5টা কোশ্চেন করবে বান্দা। প্রথম প্রশ্নটা হবে, তোর 80 বছর সময় দিয়েছি, কি করেছিস বল। বাবা যে আপনি জানেন যে আমার ইউটিউবের ভাইরা ইউটিউব করছে না, আমার কষ্টটাকে রেকর্ড করছে তো, কথা বলেন। আপনি 5 বছর পরে শুনবেন, শুনতে পাবেন কি পাবেন না? কথা বলেন, শুনতে পাবেন তো? আর আপনি যে মাটির বুকের উপরে বসে আছেন, বুখারী শরীফের সহিহ হাদিস, এই মাটি কিন্তু আপনার পুরো কারনামাটা আজকে দিনে সব রেকর্ড করছে। জোরে বলুন। সব রেকর্ড করে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে গিয়ে বলবে, সব বলে দেবে। আপনার পক্ষে 4টে জিনিস সাক্ষ্য দেবে। জোরে বলেন। তার মধ্যে এই মাটি। জোরে বলেন। আল্লাহ পাক ওই বান্দা ও দূর থেকে জান্নাত দেখতে দেখতে ওর দিলের ভিতরে খোয়াইছে, আর আমাদের মনে আশা আর আশা। প্রথম ছিল বলেন সাইকেল, সাইকেল তো হয়ে গেল মোটর সাইকেল, মোটর সাইকেল তো হয়ে গেল 4 চাকা, 4 চাকাতে ব্র্যান্ডেড কার, কার থেকে এখন যাচ্ছি কোথায়? প্লেনে ঘুরে ঘুরছে না। আশার উপরে আশা। তা আল্লাহর এই বান্দা ছিল কোথায়? জাহান্নামের মিডিলে।
সেখান থেকে চলে আসলো জাহান্নামের কোনায়, জাহান্নামের কোনা থেকে জাহান্নামের বাইরে, আবার যে জায়গায় দাঁড়িয়ে সে জায়গা থেকে জান্নাত দেখতে পাচ্ছে। আল্লাহকে বলছে, এ বাবু ফোনটা নিয়ে আয়। আচ্ছা হাতে ঠিক আছে। আমার বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আমার সাহাবারা, ওই যুবকটা যেখানে জান্নাত থেকে জান্নাত দেখছে, ওর মনের ভিতরে অলরেডি নিয়ত হয়ে গেছে যে আল্লাহকে বলবো, আল্লাহ যেন আমাকে জান্নাতে তো দেবে না, কিন্তু আল্লাহ যেন জান্নাতের সামনে আমাকে দাঁড় করিয়ে দেয়। জোরে বলে, জোরে বলা যাবে না? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, আমার আল্লাহ হচ্ছে অন্তর্যামী। আমার আল্লাহ পাক ইন্নাল্লাহা আলিমুন খবীর, সব খবর জানে। হে যুবকেরা, 5 বছর পরে কি করব, 10 বছর পরে কি করব, 60 বছর পরে কি করব, আমার আল্লাহ পাক সব কিছু অবগত। কিন্তু এ যুবকেরা, আমার আল্লাহ পাক বান্দার জবান থেকে শুনতে ভালোবাসে। আল্লাহ পাক বান্দার ইবাদত বন্দেগী যখন করে, আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে দেখায়, ও আমার ফেরেশতা, দেখো 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 দেখো, আমার বান্দা বান্দিরা আমি আল্লাহকে মুহাব্বত করে ভালোবেসে তারা যে নিয়ত নিয়ে জান্নাতের বাগানে বসেছে, আমি আল্লাহ পাক তাদের নিয়তগুলোকে আমার রাসূলুল্লাহ মদিনাওয়ালার ওসিলায় তাদের নিয়তগুলোকে কবুল করে নিলাম। যদি বলেন, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে কার ওসিলায় বলেন তো? নবী পাকের ওসিলায়। জোরে বলেন, জোরে বলেন। এখন আল্লাহর রসুলের সাহাবারা সব বসে আছে, রসুলকে জিজ্ঞাসা করছে, হুজুর তারপরে কি হলো বলেন? ভালো লেগে গেছে তো? ইয়া রাসূলুল্লাহ তারপরে কি হলো বলেন? আল্লাহর ওই বান্দা আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমার ঈমান আছে কিন্তু কি নেই? আমল নেই। এই যে আমরা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু দেখেন ওয়াকফ সম্পত্তি নিয়ে যখন কেন্দ্র সরকার কালা কানুন নিয়ে আসলো, এই যারা নামাজ পড়ে না, যারা রোজা করে, তারা কিন্তু আগে ছুটেছে। বুঝতে পারছেন না? এই ছুটে গিয়ে ছোটেনি, কত বলে তারা গিয়েছে। কিন্তু বাবাজি বিশ্বাস করুন, হেদায়েত দেনেওয়ালার মালিক কে বলুন তো? আল্লাহ। আর আল্লাহ পাক বলেছেন, বান্দা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, সবর করো, আর সবরকারীদের সাথে তোমার আল্লাহ আছে। জোরে বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের আশা আল্লাহ জানে। আল্লাহ কি করবে বান্দাটাকে, আল্লাহ সব ঠিক করে রেখেছেন, কিন্তু আল্লাহ শুধু চেকে দেখছেন যে কি করে। আমি বলেছিলাম না, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? যখন ইচ্ছা হবে মসজিদে যাবেন, জুম্মার সবার শেষে যাবেন আর সবার আগে পালাবেন। এটা একদিন সম্ভব, দুদিন সম্ভব, বারবার হয়? কথা বলেন না। একদিন কাজা করলেন, কাজা নামাজ পড়লেন, প্রত্যেক দিন কাজা? কাজা তো পড়ে না, পুরো নামাজ থেকে আউট। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহর ওই বান্দা আল্লাহর কাছে আরজু জানায়, আল্লাহর কাছে তামান্না করে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, না না না, আমি আপনার বান্দা, আমার ভিতরে ঈমান আছে কিন্তু আমল নাই। ওগো রব্বুল আলামিন, আপনি চোখ দিয়েছেন, ওই চোখ দিয়ে আপনার জান্নাতটা দেখতে পাই। ওগো রব্বুল আলামিন, অত সুন্দর জায়গা ওটা কি? আমার আল্লাহ বলে, বান্দা ওটাই তো আমার আসল জায়গা, ওটাই হলো আসল জায়গা। দুনিয়া জমিনে যে বান্দা বান্দিগুলো আমি আল্লাহর আজান শোনার সাথে সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে, পিতামাতার খিদমত করেছে, হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক যারা আদায় করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে, রাজি হয়ে এই জান্নাতটাকে তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। যদি বলবেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ভাইরা,
চিন্তা করে। আল্লাহ বলছে বান্দা এই সেই জান্নাত, যে জান্নাত আমার মাহবুব বান্দা তাকওয়া পরেজগার বান্দাদের জন্য আমি আল্লাহ রেডি করে রেখেছি। জোরে বলে, মরবে আর জান্নাত, মরবে আর জান্নাত, কিন্তু ভিতরে কি থাকতে হবে? দুটো জিনিস, ঈমান আর আমল। ঈমান আর আমল। এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। গজল শুনবেন বলছে তার জোরে জোরে বলতে হবে তো, গজলের মানেগুলো বুঝবেন আর জোরে সুবহানাল্লাহ বলবেন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল, যার হরফে আছে মধু শান্তি যে অফুরান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামাই জমা হয়। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামাই জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাই, এ বাবু তাড়াতাড়ি এসো। কি করছো তোমরা? সকলে দাঁড়িয়ে যান বাবা, সকলে দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা জনাব মেজো ভাইজান হুজুর কেবলা, ভাই মেজো ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান